নমস্কার, আমাদের উইদিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আবগারি ও ডাব্লিউবিপি মেন পরীক্ষার উপযোগী 25টি প্রশ্নোত্তর আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, লুভর মিউজিয়াম অবস্থিত অপশন এ লন্ডনে, অপশন বি ভেনিসে, অপশন সি প্যারিসে, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন সি প্যারিসে। লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। প্যারিস হলো ফ্রান্সের রাজধানী। এই প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত। ইউনেস্কো এর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। লুভর মিউজিয়াম হলো একটি অতি গুরুত্বপূর্ণ মিউজিয়াম যেখানে মোনালিসা চিত্রটি সংরক্ষিত রয়েছে। মোনালিসা বিখ্যাত চিত্রটি লিওনার্দো দা ভিঞ্চি অঙ্কন করেছিলেন। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? অপশন এ উইলিয়াম হার্ভে, অপশন বি লুই পাস্তুর, অপশন সি এডওয়ার্ড জেনার, অপশন ডি লিউয়েন হক। উত্তর হবে অপশন বি লিউয়েন হক। লিউয়েন হক প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন। এই সজীব কোষটি ছিল একটি ব্যাকটেরিয়া। এই জন্য লিউয়েন হককে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। ফাদার অফ মাইক্রোবায়োলজি বা অণুজীববিদ্যার জনক বলা হয় লিউয়েন হককে। উইলিয়াম হার্ভে মানুষের রক্ত সঞ্চালন তত্ত্ব বা ব্লাড সার্কুলেশন সিস্টেম আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভুল জোড়াটি চিহ্নিত করো। অপশন এ ভারত কাবাডি, অপশন বি রাশিয়া দাবা, অপশন সি আমেরিকা বাস্কেটবল, অপশন ডি ইংল্যান্ড ক্রিকেট। উত্তর হবে অপশন সি আমেরিকা বাস্কেটবল। এখানে দেশ ও জাতীয় খেলার নাম উল্লেখ রয়েছে। ভারতের জাতীয় খেলা হলো কাবাডি, রাশিয়ার জাতীয় খেলা হলো দাবা, দাবা খেলার জন্ম ভারতে, ইংল্যান্ডের জাতীয় খেলা হলো ক্রিকেট, আমেরিকার জাতীয় খেলা বাস্কেটবল নয়, আমেরিকার জাতীয় খেলা হলো বেসবল। নেক্সট কোশ্চেন, আগ্রা দুর্গ তৈরি করেছিলেন? অপশন এ শাহজাহান, অপশন বি আকবর, অপশন সি মোহাম্মদ বিন তুঘলক, অপশন ডি হুমায়ুন। উত্তর হবে অপশন বি আকবর। আগ্রা দুর্গ বা আগ্রা ফোর্ট নির্মাণ করেছিলেন আকবর। আকবর শব্দের অর্থ হল মহানতম। আকবর ছিলেন মোঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট। আকবরের রাজত্বকাল ছিল 1556 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। আকবর আগ্রা দুর্গ নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বোঝার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা কোন সূত্রের সাহায্যে কাজ করে? অপশন এ আলোর প্রতিবিম্ব, অপশন বি আলোর বিকিরণ, অপশন সি আলোর প্রতিসরণ, অপশন ডি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। উত্তর হবে অপশন ডি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বোঝার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তার কার্যনীতি হল আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আলোকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হয় এবং আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হতে হয়। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আমরা মরুভূমিতে মরীচিকা দেখে থাকি। এছাড়াও অপটিক ফাইবারের কার্যনীতি হল আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট কোশ্চেন, বেলজিয়ামের রাজধানী হল? অপশন এ সোফিয়া, অপশন বি ব্রাসেলস, অপশন সি ব্রাসিলিয়া, অপশন ডি আস্থানা। উত্তর হবে অপশন বি ব্রাসেলস। ব্রাসেলস হলো বেলজিয়ামের রাজধানীর নাম। বেলজিয়াম হলো ইউরোপ মহাদেশের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ দেশ এবং বেলজিয়ামের মুদ্রার নাম হলো ইউরো। ব্রাসিলিয়া হলো ব্রাজিলের রাজধানীর নাম। নেক্সট কোশ্চেন, নিচের দেশগুলির মধ্যে কোনটি এশীয় দেশ নয়? অপশন এ লাওস, অপশন বি লেবানন, অপশন সি মালি, অপশন ডি কিরগিজস্তান। উত্তর হবে অপশন সি মালি। মালি এশীয় দেশ নয়। বাকি লাওস, লেবানন, কিরগিজস্তান প্রত্যেকটি এশীয় মহাদেশে অবস্থিত। মালি হল পশ্চিম আফ্রিকার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ দেশ। মালির রাজধানীর নাম বামাকো। বামাকো হল মালির রাজধানীর নাম এবং মালির মুদ্রার নাম ফ্রাঙ্ক। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি লর্ড ওয়াভেল, অপশন সি লর্ড উইলিংটন,
অপশন ডি লর্ড লিনলিথগো। উত্তর হবে অপশন ডি লর্ড লিনলিথগো। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। ভারত ছাড়ো আন্দোলন উপলক্ষে মহাত্মা গান্ধী বলেছিলেন ডু অর ডাই অথবা করেঙ্গে ইয়ে মরেঙ্গে, করব অথবা মর্ম। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম মহিলা নেত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন, আমরা কর্দমাক্ত রাস্তায় পিছলে যাই কেন? অপশন এ মহাকর্ষ বল, অপশন বি আপেক্ষিক বেগ, অপশন সি ঘর্ষণের অভাব, অপশন ডি অতিরিক্ত ঘর্ষণ। উত্তর হবে অপশন সি ঘর্ষণের অভাব। ঘর্ষণের অভাবের জন্য আমরা কর্দমাক্ত রাস্তায় পিছলে যাই, অথবা আমরা মসৃণ মেঝের উপর হাঁটতে পারি না এই ঘর্ষণের অভাবের জন্য। ঘর্ষণের অভাবের জন্য বরফাবৃত রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়। সেই জন্য বরফাবৃত রাস্তার উপর বালি ছড়ানো হয় যাতে ঘর্ষণ বল বৃদ্ধি করা যায়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়? অপশন এ মোটর, অপশন বি জেনারেটর, অপশন সি যানবাহন, অপশন ডি ব্যাটারি। উত্তর হবে অপশন এ মোটর। মোটরে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, জেনারেটরে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় এবং ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। ব্যাটারি আবিষ্কার করেন বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? অপশন এ ইন্দ্রাবতী, অপশন বি সোন, অপশন সি গোমতী, অপশন ডি যমুনা। উত্তর হবে অপশন এ ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী গঙ্গা নদীর উপনদী নয়। সোন, গোমতী ও যমুনা হল গঙ্গা নদীর উপনদী। যমুনা গঙ্গা নদীর প্রধান উপনদী। লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। ইন্দ্রাবতী হল গোদাবরীর উপনদী। গোদাবরীর উপনদী হল ইন্দ্রাবতী, ওয়ার্ধা, মঞ্জিরা, পেনগঙ্গা প্রভৃতি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সংসদ, অপশন ডি প্রধানমন্ত্রী। উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক। ভারতের নির্বাচন কমিশনের কথা বলা আছে ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারা থেকে 329 নম্বর ধারায়। বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম সুনীল আরোরা। নেক্সট কোশ্চেন, 19 শতকের মাঝামাঝি সময়ে কুকা আন্দোলন শুরু হয়েছিল। অপশন এ পশ্চিম পাঞ্জাব, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি বাংলা, অপশন ডি মধ্য ভারত। উত্তর হবে অপশন এ পশ্চিম পাঞ্জাব। পশ্চিম পাঞ্জাবে কুকা আন্দোলন শুরু হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1 জানুয়ারি 2015, অপশন বি 26 জানুয়ারি 2015, অপশন সি 1 এপ্রিল 2014, অপশন ডি 1 জুন 2014। উত্তর হবে অপশন এ 1 জানুয়ারি 2015। 1 জানুয়ারি 2015 নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। নীতি আয়োগের নীতির পুরো কথাটি হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের অবলুপ্তি ঘটিয়ে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। নীতি আয়োগের চেয়ারম্যান হন ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? অপশন এ বাংলাদেশ, অপশন বি ভুটান, অপশন সি মালদ্বীপ, অপশন ডি মায়ানমার। উত্তর হবে অপশন ডি মায়ানমার। মায়ানমার সার্কের সদস্য নয়। সার্কের পুরো কথাটি হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। সার্ক 8টি দেশ নিয়ে গঠিত। ভারত ও তার প্রতিবেশী 7টি দেশ নিয়ে সার্ক গঠিত। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। সার্কের 8টি সদস্য দেশ হল ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। মায়ানমার সার্কের সদস্য নয়। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কোন বছরে? অপশন এ 1870, অপশন বি 1920,
অপশন সি 1924, অপশন ডি 1942, উত্তর হবে অপশন বি 1920। 1920 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এবং 1922 খ্রিস্টাব্দে সংগঠিত চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় ব্যাংকগুলি প্রথমবার কোন বছরে জাতীয়করণ করা হয়েছিল? অপশন এ 1950, অপশন বি 1960, অপশন সি 1969, অপশন ডি 1979, উত্তর হবে 1969। 1969 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের 14টি ব্যাংককে জাতীয়করণ বা ন্যাশনালাইজড করা হয়েছিল। এটি ছিল ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রসঙ্গে মনে রাখতে হবে 1969 খ্রিস্টাব্দে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরোর পুরো কথাটি হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এছাড়াও 1969 খ্রিস্টাব্দে মানুষ প্রথম চাঁদে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অল্ড্রিন ও মাইকেল কলিন্স 1969 খ্রিস্টাব্দে প্রথম চাঁদে পৌঁছেছিলেন। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক ওজন দিবস কবে পালিত হয়? অপশন এ 21 এপ্রিল, অপশন বি 16 সেপ্টেম্বর, অপশন সি 25 সেপ্টেম্বর, অপশন ডি 5 জুন, উত্তর হবে অপশন বি 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর দিনটি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস বা ইন্টারন্যাশনাল ওজোন লেয়ার কনজারভেশন ডে হিসেবে পালিত হয়। ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ার স্তরে অবস্থান করে, এই জন্য স্ট্রেটোস্ফিয়ার স্তরকে ওজোন স্ফিয়ারও বলা হয়। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে প্রবেশ করলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিপন্ন হতে পারত। সূর্যের অতিবেগুনি রশ্মি মানুষের চামড়ায় ক্যান্সার রোগ সৃষ্টি করে। 5 জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে পালিত হয়। নেক্সট কোশ্চেন, বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ বক্সিং, অপশন বি সাঁতার, অপশন সি ক্যারাটে, অপশন ডি জুডো, উত্তর হবে অপশন বি সাঁতার। বাটারফ্লাই স্ট্রোক শব্দটি সাঁতারের সঙ্গে যুক্ত। মাইকেল ফেলপস হলেন একজন পৃথিবী বিখ্যাত মার্কিন সাঁতারু। নেক্সট কোশ্চেন, নামদাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি অসম, অপশন ডি উত্তরপ্রদেশ, উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশ। নামদাপা জাতীয় উদ্যান বা নামদাপা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হলো ইটানগর। অরুণাচল প্রদেশ ভারতের পূর্বতম রাজ্য। অরুণাচল প্রদেশেই প্রথম সূর্যোদয় দেখা যায়। অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল NEFA, অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি ছিল অরুণাচল প্রদেশের পূর্ব নাম। নেক্সট কোশ্চেন, ম্যাগনেটাইট কিসের আকরিক? অপশন এ রূপো, অপশন বি ব্রোঞ্জ, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি লোহা, উত্তর হবে অপশন ডি লোহা। ম্যাগনেটাইট হলো লোহার আকরিক। লোহার 4 প্রকার আকরিক রয়েছে, যথা ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট ও সিডেরাইট, এদের মধ্যে সবথেকে উন্নত মানের লৌহ আকরিক হলো ম্যাগনেটাইট। নেক্সট কোশ্চেন, একটি দ্রবণ নীল লিটমাসকে লাল করে দেয়, সেটির pH সম্ভবত অপশন এ 7, অপশন বি 8, অপশন সি 9, অপশন ডি 6, উত্তর হবে অপশন ডি 6। একটি দ্রবণ নীল লিটমাসকে লাল করে দেয়, সেই জন্য দ্রবণটি হবে অ্যাসিড। আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়। অ্যাসিডের pH ভ্যালু সর্বদা হয় 7-এর কম। pH স্কেল হলো একটি বিশেষ প্রকার স্কেল, যার সাহায্যে কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয় করা যায়। pH স্কেল আবিষ্কার করেন বিজ্ঞানী SPL সরেনসেন। pH স্কেলে 0 থেকে 14 পর্যন্ত পাঠ রয়েছে। pH স্কেলের মধ্যবিন্দু হলো 7, অর্থাৎ কোনো দ্রবণের মান যদি হয় pH স্কেলে 7, তাহলে দ্রবণটি অ্যাসিডও নয় বা ক্ষারও নয়। কিন্তু pH স্কেলে কোনো দ্রবণের মান যদি হয় 7-এর বেশি, তাহলে দ্রবণটি ক্ষার হবে। আমরা জানি মানুষের রক্তের pH ভ্যালু 7.4, সেই জন্য মানুষের রক্ত ঈষৎ ক্ষারীয়।
পিএইচ স্কেলে কোনো দ্রবণের মান যদি 7-এর কম হয় তাহলে দ্রবণটি হবে অ্যাসিড। আমরা জানি অ্যাসিডের পিএইচ ভ্যালু সর্বদা 7-এর কম হয়। অ্যাসিড বৃষ্টির পিএইচ ভ্যালু সর্বদা 7-এর কম হবে। নেক্সট কোশ্চেন, মানবদেহে ইনসুলিনের প্রধান কাজ হল অপশন এ ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখা, অপশন বি খাদ্য হজম করতে সাহায্য করা, অপশন সি শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা, অপশন ডি শরীরে আয়োডিনের মাত্রা ঠিক রাখা। উত্তর হবে অপশন সি শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা। মানবদেহে ইনসুলিনের প্রধান কাজ হল শরীরে সুগার বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। ইনসুলিন হল এক প্রকার হরমোন যা অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। ইনসুলিন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। নেক্সট কোশ্চেন, সাই প্রণীত কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ টেনিস, অপশন বি হকি, অপশন সি ব্যাডমিন্টন, অপশন ডি শুটিং। উত্তর হবে অপশন সি ব্যাডমিন্টন। সাই প্রণীত ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ভারতের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন পিভি সিন্ধু, সাইনা নেওয়াল, পুল্লেল্লা গোপীচাঁদ প্রভৃতি। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য কয়টি লেখ বা রিট জারি করতে পারেন? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন সি 5। মৌলিক অধিকারগুলি রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের। সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট মৌলিক অধিকারগুলিকে রক্ষা করার জন্য 5 প্রকার রিট জারি করতে পারেন। এই 5 প্রকার রিট হল হেবিয়াস কর্পাস, মেন্ডামাস, সাসিওরারি, প্রহিবিশন ও কোয়ারেন্টো। বাংলায় হল বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ, প্রতিষেধ। ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট রিট জারি করতে পারেন। এছাড়াও ভারতীয় সংবিধানের 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে। রিট হল 5 প্রকার। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।